মোবাইলে যারা ভিডিও এডিটিং করতে চান, আমার দেখা মোবাইলের সবচেয়ে ভালো ভিডিও এডিটিং অ্যাপস হচ্ছে কাইনমাস্টার অ্যাপ। আমি এই কাইনমাস্টার টিউটোরিয়ালটাকে কয়েকটা ভাগে ভাগ করে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা কাইনমাস্টার অ্যাপটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং সঠিক পদ্ধতিতে আপনারা এই পদ্ধতিগুলো শিখতে পারেন। আমাদের এই কাইনমাস্টারের পার্টগুলো যে আমরা এই ভিডিওর আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা পরপর পার্টগুলো পেতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আস্তে আস্তে আমি যখনই কাইনমাস্টার পার্টগুলো একের পর এক ছাড়বো আপনারা যেন তার নোটিফিকেশনটা পেতে পারেন। চলুন আজকে আমরা কাইনমাস্টারের পার্ট 5 ভিডিওটি দেখব। চলুন শুরু করা যাক। এবার আমরা ভিডিওর কিছু ক্লিপ গ্রাফিক্স বা স্পিড নিয়ে দেখব। এখানে দেখুন কিছু ক্লিপস গ্রাফিক্স দেওয়া আছে। এই ক্লিপ গ্রাফিক্সগুলো যখন ভিডিওটা শুরু হবে তখন আপনার এই ক্লিপস গ্রাফিক্সগুলো প্লে হলে আপনার ভিডিওটা আরও দেখতে সুন্দর হবে, সৌন্দর্যবান হবে। সেরকম কিছু কিছু ক্লিপ গ্রাফিক্স এটা বাই ডিফল্ট এখানে দেওয়াই আছে। আপনি ক্লিপ গ্রাফিক্সগুলো ভিডিও শুরু হওয়ার আগে ইউজ করতে পারেন এবং এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারেন। এখানে আপনি টেক্সট অ্যাড করে দিলেন, বিভিন্ন ক্লিপস ক্যাপশনস দিতে পারেন। তো এখানে স্পিড নিয়ন্ত্রণ করতে পারেন আপনার কত স্পিডে এটা হবে, এবং এই ক্লিপস ক্যাপশনসের মধ্যে যে অডিও আছে সেটা আপনি মিউট করে রাখতে পারেন। তো এখান থেকে স্পিড কন্ট্রোল হয়। আপনাকে যেটার ওপর কাজ করবেন সেটার ওপর টিপে ধরলে এই জায়গাগুলো বিভিন্ন আসবে। আপনি রিভার্স এই অপশানে গেলে রিভার্স এটার মানে হচ্ছে আপনার ভিডিওটা উল্টো দিক থেকে চলবে। আমি এটা ক্যান্সেল করলাম, আপনারা করে দেখে নেবেন। তো এটা রোটেট মিররিং করতে পারেন, আপনি যেদিকে চাইবেন সেদিকে এটাকে ঘুরিয়ে নিতে পারেন। দেখুন এটা কেমন ঘুরে যাচ্ছে। আমরা এদিকে চাইলে এদিকে ঘুরিয়ে নিতে পারি, এদিকে চাইলে এদিকে ঘুরিয়ে নিতে পারি। যেদিকে চাইবেন সেদিকে কিন্তু এটা ঘুরিয়ে নেওয়া পসিবল হবে। আপনি ভিডিওর মধ্যেও বিভিন্ন কালার ফিল্টার এখানে করতে পারেন। লো স্যাচুরেশন আপনি দিতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে পারেন। এই যে মনে আসে বিভিন্ন এফেক্ট আছে, আপনি ভিডিওকেও বিভিন্ন এফেক্ট অ্যাড করতে পারেন। তার জন্য আপনাকে ভিডিও বারে ক্লিক করতে হবে। করলে যে অপশানগুলো আসবে সেখানে আপনি এই অপশানের মধ্যে পাবেন। এখানে অ্যাডজাস্টমেন্ট পাবেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এগুলো একটু দেখে নেন। আর বিভিন্ন এখানে স্পিড পাচ্ছেন, ইকিউ পাচ্ছেন। ইকিউ মানে আপনার যে অডিও এফেক্ট থাকবে ভিডিও ফার্স্ট চালু হওয়ার সময় সেই এফেক্টটাই এখানে কাজ করবে। বিভিন্ন এফেক্ট রইল তো আপনি বুঝলেন। তো এই এফেক্ট ছিল। তো এখানে আপনার ভলিউম ইনভলভ থাকছে ভিডিও শুরু হওয়ার আগে। একই পদ্ধতি আপনাকে যেভাবে দেখিয়েছিলাম সে একই পদ্ধতিতে আপনি এটা কাজ করতে পারেন। আপনার এখানে আর থাকছে রিভার্ব থাকছে, এই একই বিভিন্ন এফেক্ট এখানে দেওয়া আছে, আপনি সেগুলো এই ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন। আপনার এখানে একটা ফেসিলিটি থাকছে ভিনটেজ। ভিনটেজ মানে আপনার চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে আস্তে আস্তে কিন্তু মাঝখানটা আলোকিত। তো এটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন একটু খেয়াল করে দেখুন, চারিদিকটা সাদা ছিল, এই হয়ে কিন্তু চারিদিকটা কালো হয়ে গেল। তো আমরা এটা আনডু করে নেব। ভিডিও এফেক্টগুলো দেখুন এখানে করে আনডু হয়ে যাচ্ছে। তো এটা আমরা আনডু করে নিলাম। লাস্ট অব্দি যতক্ষণ না এলো, হ্যাঁ আমাদের এটা আনডু ছিল। তো এবার আপনি ভিডিওর মধ্যে কোনো অডিও থাকলে আপনাকে এই অডিও ক্লিপে গেলে আপনি ভিডিওর মধ্যে এই অডিওটাকে আপনি বাড়াতে পারবেন। এফেক্টসটা বা স্পেশাল এফেক্ট বা কথা বলার বেস্ট অটো ভলিউম করে দিলে আপনার ভিডিও অটোমেটিক্যালি এটা ভলিউম আপ হয়ে যাবে। তো এই ছিল আমাদের ভিডিও সংক্রান্ত ক্লিপের বিভিন্ন কাজগুলো। তো এখান থেকে আপনি এর মধ্যে অডিও থাকলে এটাকে এক্সট্রাক্ট অডিও করতে পারবেন। অডিওটা এক্সট্রাক্ট হয়ে নিচে চলে আসবে। এখানে দেখুন অডিও মিউট হয়ে আছে, এখানে মিউটের চিহ্ন দিয়েছে। আমরা এখানে অডিও যদি দেওয়া থাকতো ভিডিওর মধ্যে, অডিওটা বাইরে বেরিয়ে যেত, এক্সট্রাক্ট হয়ে যেত এই ফাংশনটা করলে।
আমার ভিডিওর সঙ্গে অডিও দেওয়া নেই, সেই জন্য এটা বেরোলো না। তো আপনি এখানে দেখে নিতে পারেন। তো এই ছিল ভিডিওর ব্যাপারে বিভিন্ন গ্রাফিক্স বা গ্রাফিক্স টিউটোরিয়াল। তো এবার আমরা আর একটু সাইডের এই মেনুগুলোর ব্যাপারে দেখে নেব। এখানে দেখুন, আপনার এখানে একটা তীর চিহ্ন মতো অ্যারো দেওয়া আছে, আপনি এটা ক্লিক করলে একদম এন্ডে চলে যাবেন। এন্ডে গিয়ে আপনি দেখুন এই লেয়ারটা আমাদের লাগছে না, আমরা এটাকে এখান থেকে ক্রপ করে দিতে পারি, টাইম টু রাইট প্লে হেড করে দিতে পারি। আবার এটা লাগছে না, এখান থেকে আমরা এটাকেও করে দিতে পারি টাইম টু রাইট প্লে হেড। দেখুন এগুলো কেটে গেল। তো এখানে আপনি সেটিং তো দেখে নিয়েছেন আগে, সেই সেটিংগুলো এখানে পাবেন। এখানে আপনি ক্যাপচার করতে পারবেন এবং মোবাইলে আপনি একটা ভিডিও ক্লিপ সেভ রাখতে পারবেন। এবং দেখুন এখানে ক্যাপচার হলো, আপনার ফোনে এটা কিন্তু স্টোর হয়ে গেল। এবং ক্যাপচার অ্যান্ড অ্যাডস অ্যাজ ক্লিপ যদি করেন তাহলে ক্যাপচার হলো, দেখুন এখানে একটা ক্লিপ অ্যাড হয়ে গেল। ডিলিট করলাম, আবার দেখুন এখানে ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ লেয়ার, ক্যাপচার করলেন, এখানে কিন্তু একটা লেয়ার হিসেবে অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে এখানটা লেয়ার হিসেবে অ্যাড হয়েছে, আমরা এখানটা দেখাচ্ছি এই যে লেয়ারটা অ্যাড হয়েছে। আমরা বাড়াচ্ছি কমাচ্ছি, আমরা ডিলিট করে দিলাম। আপনি এখানে আরেকটা অপশান পাবেন এই ভিডিও লেয়ারের মধ্যে। এখানে দেখুন আপনার এটা তো দেখালাম, ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট করার অপশান আছে, আপনি এখান থেকে ব্রাইটনেসগুলো অ্যাডজাস্ট করতে পারবেন, কম বেশি করতে পারবেন। তো এখানে আছে প্যান অ্যান্ড জুম অপশান আছে, আপনি এখানে যদি স্টার্ট পয়েন্ট অ্যান্ড স্টপ পয়েন্ট সিলেক্ট করে দেন তাহলে মানে ভিডিওটা চলতে চলতে আস্তে আস্তে কিন্তু এটা প্যান অ্যান্ড জুম হবে। যখন আমি এটা সিলেক্ট করে দিলাম, আপনি ভিডিওটা চালালে দেখুন আস্তে আস্তে ভিডিওটা, খেয়াল করুন তো এবার মোটামুটি বেসিক্যালি কাজ আমরা কিছুটা শিখলাম। এরপরেও আপনাদের কিছু অসুবিধে থাকলে আপনারা এখানে কমেন্ট করে জানাতে পারেন। একটা কাজই আমি এখনও শেখাইনি আপনাদের, সেটা হচ্ছে এর মধ্যে ক্রোমা কির ব্যবহারটা। আমি একটু বেসিক্যালি বলে দিই, ক্রোমা কিটা সাধারণত গ্রিন স্ক্রিনে কাজে লাগে। সাধারণত মনে রাখুন, যে কোনো গ্রিন স্ক্রিনে আপনারা ভিডিও এফেক্টে যখন কাজ করবেন তখন এই ক্রোমা কিটা কিন্তু খুব কার্যকরী। সাধারণত কোনো ইমেজকে আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশিয়ে দিলে চামাকি ব্যবহার করা হয়। গ্রিন স্ক্রিন এডিটিং কী করে করতে হয় কাইনমাস্টারে, এই বিষয় নিয়ে আমি একটা আলাদা টিউটোরিয়াল বানিয়েছি, আপনারা সেই চামাকি সেই টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন, সেখানে এই বিষয়টা আরও কষ্ট করে বলা আছে। তো এবার আমি আরেকটা জিনিস বলি, আপনি দেখুন যেখানে যে লেয়ারে টাচ করছেন সেই লেয়ারের আনুষঙ্গিক এফেক্টগুলো আপনার এখানে পাশের উইন্ডোতে শো হচ্ছে, আপনি সেগুলো আবার রিভার্সে ব্যবহার করতে পারেন। এখানে আমি ভিডিওতে শো করেছি ভিডিও সংক্রান্ত সমস্ত এফেক্টগুলো, স্পিড এবং অ্যানিমেশন, আপনার রোটেশন, এগুলো সব এখানে শো হচ্ছে। আপনি যখন টেক্সট লেয়ারে যাচ্ছেন তখন এখানে টেক্সট লেয়ার হিসাবে এই টেক্সটের এফেক্ট, স্পিড, ডিউরেশন, টেক্সটের গ্লো, বিভিন্ন অপশানগুলো এখানে শো হচ্ছে। যখন আপনি ইমেজ অপশানে যাচ্ছেন তখন ইমেজের বিভিন্ন অপশানগুলো এখানে শো হচ্ছে। তো যখন আপনি অডিও অপশানে যাচ্ছেন তখন অডিও সংক্রান্ত সমস্ত এফেক্টগুলো এখানে শো হচ্ছে। তো এই ছিল আমাদের মোটামুটি কাইনমাস্টারের ভিডিও এফেক্টের কাজ। এরপরেও যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। এই বিষয়টা নিয়ে আপনারা আগ্রহী বা কাইনমাস্টারের মধ্যে আপনারা এই বিষয়টা নিয়ে আগ্রহী বা অন্য কোনো সফটওয়্যার ব্যাপারেও আগ্রহী থাকলে আমাকে জানাতে পারেন। তো এবার আমরা দেখে নেব এটা এক্সপোর্ট অপশান। আপনি এখানে এই ভিডিওটা এক্সপোর্ট কী করে করতে পারেন, এখানে দেখুন কোয়ালিটি দেওয়া আছে, ফ্রেম রেট দেওয়া আছে। আপনি এখানে রেজোলিউশন এইচডি সিলেক্ট করতে পারেন, বিভিন্ন 720 বেশি হয় না এখানে। আর ফ্রেম রেট আপনি এখানে 60-এর বেশি পাবেন না, 30টাই পাবেন, 30-এর বেশি ফ্রেম রেট পাওয়া যাবে না। আপনি যদি জিনিসটাকে সিনেমার মতো করতে চান তাহলে এখানে সিনেমা দিয়ে আপনি সেভ করবেন, তাহলে আপনার বিষয়টা সিনেমাটিক হয়ে যাবে। তো এখানে পরে কোয়ালিটিকে আপনি হাই করে দিন,
এবং হাই করে আপনি এখানে সেভ করলেই এই ভিডিওটা সেভিং হবে এবং আপনি এখানে দেখতে পাবেন। তো ঠিক আছে, আমি এটা সেভ করব না, মোটামুটি আমি এটা প্রজেক্ট হিসেবেই রাখলাম। এই করবে টিউটোরিয়াল আপাতত এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে কাইনমাস্টার টিউটোরিয়ালের পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য শুভ বিদায়। ভিডিওটা শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।